বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এই ভিডিওটা ছিল কালকে আমি রোজা রাখার পর আমার শরীরটা এমন অনেক অসুস্থ ছিল। রোজা রাখার পর অনেকটা অসুস্থ হয়ে গেছিলাম, এই কারণে কালকে ভিডিওর আপলোড করতে পারিনি। সেই ভিডিওটা আজকে আপনাদের সামনে আপলোড করলাম। কালকে আমাদের মুসলমানদের জন্য অন্যতম একটা দিন ছিল, গুনাহ মাফের দিন। মানে যে যেভাবে আল্লাহর কাছে প্রকাশ্যে চাইতে পারে সেই একটা দিন। এমনি সব দিন কিন্তু কালকে একটা মুসলমানদের জন্য একটা স্পেশাল দিন ছিল। আল্লাহ পাকে বলছে তোমরা যে যেভাবে চাও আজকে আমার কাছ থেকে, আজকে তোমাদের আমি দুহাত ভরে দিব। সেদিনকে আমি সারাদিন থাকার পর অনেক অসুস্থ হয়ে গেছিলাম। যেটুক পারছি সেটুকুই চেষ্টা করছি ওরকম ওই দিনটা আমি আমার জন্য স্পেশালভাবে করার জন্য। প্রতিদিন তো করি, সেদিনকে একটু বেশি চেয়েছিলাম আল্লাহর কাছ থেকে। জানি না দিবার মালিক আল্লাহ। তখন আমি উঠানে আবার কোরআন পড়ছিলাম, নিয়ে আবার একটু ভিডিও নিয়েছি, সেটুকু আবার আপনাদের সামনে তুলে ধরেছিলাম। আমি কোরআন এগুলা দেওয়া ঠিক না, তারপর দিলাম। তারপরে এই যে দেখেন মেয়ে মেহেদি পড়াই দিতেছে সবাইকে, ওর আপুদেরকে ছোট ছোট হয়েছে আমার এই যে ভাস্তিদের মেহেদি পড়াই দিতেছে, সেগুলো আবার ভিডিও নিয়েছি। ওই একা একা ভিডিও নিয়েছি, এগুলো আর আমি ভিডিও নিইনি। কিন্তু খুব সুন্দর হয়েছে, মেহেদি পড়াটা খুব সুন্দর হয়েছে। অবশ্যই বলবে সুন্দর হয়েছে কিভা। কিন্তু আমার মেয়ে যথেষ্ট পরিমাণ যতটুকু পারে আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আস্তে আস্তে পরবর্তীতে আরও পারবো। আর এখানে আব্বা অনেকগুলো, এগুলো আমরা আমাদের এখানে ভাষায় বলে বাইম মাছ। আর এই মাছগুলো না খাইতে অনেক মজা, কিন্তু আমার আব্বা আমি এই মাছগুলো না অনেক পছন্দ করি, কিন্তু আমার মাও এই মাছগুলো পছন্দ করে না, আর আমার মেয়ে তো এগুলো খাবেই না। কিন্তু এই মাছগুলো না অনেক মজা খাইতে। আর এটা হলো কি, এটা কিন্তু পালা না, বাইম মাছ কিন্তু এখন বর্তমানে কিন্তু পালে, এটা পালা না। আর অল্প মাছ কিন্তু এখন দাম এবেলা দাম যেহেতু হোক। আর মা আবার তাজা তাজা মাছটা রান্না করছে, খাইতে খুব মজা হয়েছে। আর যেদিনকে মাছটা আনি সেদিনকে খাইলে অনেক মজা হয়। আর বেশিরভাগ আমার গ্রামে যেটুকুই দেখেন আপনাদের সামনে যেটুকুই তুলে ধরি, কিন্তু আমার আব্বা কোনো পালা এগুলো কিন্তু খায় না। সবসময় চেষ্টা করে অল্প খাইবো, সে কি ভালো খাবে। সে বলে আমি অল্প খাম ভালো খাম, সে এই খাবার সবসময় এই খাবারগুলোই খোঁজে। দুধ, অনেকে দুধ বিক্রি করে বাজারে গেলে, সে দেখবে কার দুধটা ঘন, ওই দুধটা 10 টাকা বেশি হলেও দাম দিয়ে ওটা আনবো কিনে। এই কারণে আমার আব্বা মনে করুন যে পালা এগুলো খাইতে পারে না, সে আবার বাচ্চার মাছগুলো খাইব। অল্প করে রান্না করে দাও, সে বাচ্চার কারণ অনেক সময় আমি আমাদের রান্না তরকারিটুকু আপনাদের দেখাই কতটুকু পরিমাণ তরকারি রান্না করে। অনেকে বলুন এত অল্প তরকারি রান্না করে, ওই যে বললাম না অল্প খাবো ভালো খাবো। আর এখানে এই যে লাল বালতিটা দেখেন, আমি সকালে আমাদের আম গাছের নিচে যাই দেখি আম ভিসায় পড়ে রয়েছি, আনার মতন কেউ নেই। তখন এই আমগুলো না নষ্ট হয়ে যাইতেছে, কিন্তু খাওয়ার মতো, যেহেতু আমি রোজা থাকি যাই একটু আমি খাবো, মা আব্বা আমার মেয়ে এগুলা খাইতেই চায় না, খেতে চায় না। এই সারাক্ষণ পচে যাইতেছে ঘরের মধ্যে। আমি আবার বললাম কি পচান দরকার নাই। আর এই আমগুলো কিন্তু আমি যখন ঢাকাতে থাকি অনেক মিস করি এগুলা, তো যখন বাসায় থাকি না তখন এগুলো খাইতে ইচ্ছা মন থাকে না। তারপরে আমি বললাম কি মারে বললাম কি তাহলে আমি সত্য দিয়ে দেবো, পাকা আমটা কালারটাও খুব সুন্দর আসবো আর চিনিটাও লাগবো না তেমন। তারপরে মা এগুলো আমি সত্য দিয়ে দিয়েছি। আর এগুলো তো আমি এর আগে একটা দেখাইছি, এর আগের ভিডিওতে গেছে আমাদের গাছ। আমার মা কিভাবে, এটা হলো ভাদ্রা কুমড়া, চৈতা কুমড়া একটা, ভাদ্রা কুমড়া একটা, জানি না আপনারা কি নামে চিনি। তো এই কুমড়োটা না খাইতে বেশি মজা, ইলিশ মাছ এগুলাতে ভাদ্রা কুমড়োটা খাইতে বেশি মজা, কিন্তু ভাদ্রা কুমড়োটা কি সচরাচর পাওয়া যায় না। আর এখানে আব্বা যে আমাদের কোরবানি দিবি সেগুলোর জন্য ছুরি দা এগুলো সব ধার দিতেছে, ওটুকু আপনাদের সামনে আবার আমি তুলে ধরলাম। দেখেন, জানি না এটার কারণ আবার কি হইতে পারে। আর এই যে দেখেন একটা ঔষধি পাতা, এটা কে কি পাতা নামে চিনেন আমি জানি না, হাতে পায়ে অনেক জ্বলে, কিন্তু আমার এই জিনিসটা অনেক জ্বলে, আমার হাত পা অনেক পরিমাণ জলে। যদি আমি পানি কম খাই এবং রোজা থাকি সারাদিন পানি না, তখন আমার এই সমস্যাটা অনেক হয়। আবার এটা ওই যে অনেকে না মাথা গরম হয়ে যায় না, তখন মাথার ভিতরে পাইটাতে মাথাটা অনেক ঠান্ডা হয়।
তখন আবার আমি এই পানি নিয়ে আসলাম। মা আব্বার আমার মাথাটা অনেক গরম হয়ে গেছে, বলতেছে আমার মাথাটা কেমন যেন করে। তখন আমি এই পাতাগুলো ছিঁড়ে, আর দেখেন পাতাগুলো এত সুন্দর একটা কালার আসে, আর পানিগুলো না অনেক ঘন হয়ে যায়। আমি দিতে পারিনি, আমি পরবর্তীতে পায়ের তালু, হাতের তালু, আর এটা তো শরবত খাইলে অনেকটা উপকার হয়। আর আর এই পাতাটা আমাদের এখানে বলে পিপল জাঙ্গি পাতা, এই পাতাটার নাম। এই পাতাটা অনেক উপকার, জানি না কে কী উপকার পান, কি নামে কাদের ওখানে বলে, তা আমাদের এখানে এটা বলে পিপল জাঙ্গি পাতা। আর এই পাতাটা আমি গ্রামে যখনই আসি আমি হাত পায়ে ডলুম, হাত পায়ে ডলে অনায়াসে আমার 5-6 দিন মানে হাত পা জ্বালা পোড়া করে না, আমার অনেক জলে হাতের তালু, পায়ের তালু। আর এরকম কোনো ওষুধ আসেনি, আমাকে প্লিজ যদি কেউ জানেন অবশ্যই বলবেন। এরকম মানে হাত পা জ্বালা পোড়ার জন্য এই ওষুধটা খাইলে ভালো হয়। তো আমি তারপর বলছি আমি ডক্টরের নিব, চিকিৎসা নিব, দেখি। তারপরে আমি আব্বারে সবার এইখানে নিতেছি। মেয়ে আবার সুন্দর করে ভিডিও করতে পারেনি, মানে এটা আর গরম পানিগুলো বাইর হয় যখন আমি দিই। তারপর মা আবার রান্না করতেছে, তো আমার আবার রান্না করতে দেয় নেই, মানে শরীর অসুস্থ। তখন আমি আবার মা চুলা একটু বসাইছে, আমার মোবাইলটা আবার তখন হাতে ছিল। তখন আবার ছোটো ছোটো যে কুমোরের শাক দেখলে না, কুমোরের শাক দিয়ে চিংড়ি মাছটা কিন্তু অনেক মজা হয়। আর এখানে ওই যে একটা বড় হাঁড়ির মধ্যে আম নিচ্ছি, আর অন্য অন্য খাবার রান্না করছে। এই যে আমাদের গরু আইসা পড়ছি, অনেক বৃষ্টি হয়েছে, মাঝেও কিন্তু অনেকটা বৃষ্টি হয়ে গেছে। তখন আবার আমাদের গরু কেনা হয়ে গেছে, তখন গরু এখানে বেঁধে রাখবো। আর গরুটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য অনেক অনেক শুকরিয়া আদায় করছি। খুব সুন্দর হয়েছে, মানে কালারটাও সাধারণ। আমার আব্বা বলে কালার, গরু আগে কালার দেখবা, কালারটাও খুব সুন্দর, এমনি দেখতে অনেক। আল্লাহ যা যেটুক ভাবে কিসমতে রাখছে ওটি আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিয়েছে কোরবানি দেওয়ার জন্য। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহকে খুশি করার জন্য আমাদের। তারপরে যে মাথা হাইতে দিল, এটা হলো আমার ভাইস্তে, ওই আবার মাথা তালুটা হাইতে দিতেছি না, বলতেছে দেখো পুপি কেমন করে। আর এখান তার বললেন আমার ভাইয়ের নাতি নাতকর, দেখছেন নাতি নাতকর। আমি সবসময় বলি আমার ভাবির লগে দুষ্টামি করি, ভাবি তুমি আমার কি কালি জিরা ভাত খাওয়াইলে না? কয় কেন? আমাকে যে কতগুলো নাতি নাতকর হয়েছে, কয়েকটা নিয়ে যাও। কিন্তু আমার মেয়ে ওই যে পালতে চায়, কিন্তু আমি অনেক দিন গ্রামে আসার পর বাসায় তো কেউই নাই, তখন বিড়ালটা মানে মারা যাবো অথবা নানান ধরনের দিকে আর আনা হয় না। আর আমার মেয়ে তো নেওয়ার জন্য পাগল, মানে ছটফট করতেই থাকবো, আর এই সারাক্ষণ এসে বিড়ালের পিছনেই থাকবো। আমার মেয়ে ওই যে আদর করতেছে, এটা করতেছে, আম্মু একটু কুলে নিয়ে দেখো না, একটু মায়া হয় না, সারাক্ষণ বলতেই থাকবো। আর যেহেতু কি এটা বাথরুম এগুলো, আর এই আমগুলো ছিল তারপরের দিন, যেদিনকে ভিডিওটা আপলোড করতেছি সেদিনকে আমগুলো ছিল। আর আমগুলো দেখেন তাকে রসালো, একটা আম কিচ্ছু হয়নি, মানে মুখে দিলে রসে ভরে যায়, কেমিক্যাল ছাড়া আম। আর আমরা ঢাকা শহরে কেমিক্যাল দেখাই, ওটাই আমাদের জন্য অনেক ভালো। আর এখানে ওই যে আমি অনেক সময় অনেক ধরনের মশলা বানাই না, মানে মা বলতেছে কি তাহলে আমার এই কিছু বানাই দাও মশলা। এসব আচ্ছা ঠিক আছে। তারপরে আর এখানে এলাচিটা আর এটা অনেকটা বেশি হয়ে গেছে, আমি আবার কয়টা কমাই রাখলাম, এতগুলা দিও না এই হইব। আর এটা হলো আমাদের আকাশ মরিচ, মানে একে একে আমি সব দিয়ে দিতেছি হালকা তাপে, ওটা আমি ভাজবো।